চাওয়া পাওয়া কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু পৃথিবীর কিছু মানুষের দাবি আল্লাহর কাছে যাওয়া যায় না ডাইরেক্ট। বলছে ডাইরেক্ট যাওয়া যাবে না। বলছে কি? বলছে গাছে কি আর এমনি ওঠা যায়? ডাল ধরে উঠতে হয়। ফতোয়া দিচ্ছে, বলছে ডাল ধরে উঠতে হবে। ভাই মুমতাজুল ইসলাম বলে দিয়েছি, তোর ডালওয়ালা গাছ উঠবো না, নারকেল গাছ উঠবো, তবু তোর গাছে চাপবো না। কি বলি বুঝতে পারছেন না? বলছে পীর না ধরলে কি আর জান্নাতে যাওয়া যায়? কারো ক্ষমতা আছে? এমএলএ এর সাথে দেখা করতে গেলে তাই জান্নাতে যাওয়া, মানে পঞ্চায়েত ধরে যেতে হয়। মন্ত্রীর সাথে দেখা করতে গেলে এমএলএ ধরে যেতে হয়। আর আল্লাহর কাছে কি করে একা একা দেখা করা যায়? বলছে না? আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন? জানা আছে? অপরিচিত হলে। আপনি এখান থেকে চেন্নাই ডাক্তার দেখাতে যাবেন, কিছুই চেনেন না, চেন্নাই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। আপনি কি করবেন? অন্য একটা দালাল যে তাকে ধরবেন, কারণ ওখানকার ভাষা বোঝেন না, তাই তো? দালাল গিয়ে আপনার সব কিছু ঘুরিয়ে দিবে, টাকা নিবে। টাকা নেবে কি নিবে না? নিবে। আর মানুষ দালাল ধরে কখন? মানুষ দালাল ধরে তখন যখন অপরিচিত হয়, তার সঙ্গে পরিচয় থাকে না। এখন আপনি খলিলুর রহমানের সাথে দেখা করতে যাবেন, আপনি গিয়ে বলছেন আমার বাড়ি ইচ্ছাখালী। এই ইচ্ছাখালী কাজ ছেড়ে তুই, এই ফটিকের ছেলে, ফটিকের ছেলেকে দেখা করতেছে। যদি আপনি আমার এলাকার কোন লোকাল নেতাকে নিয়ে যেতেন, যেটা আমাদের ফটিকের বেটা, তাহলে কাজ হতো। হতে কি হতো না? কাজ হতো। কিন্তু আপনি কি বলছেন আমি ফটিকের বেটা, কাজ হয় না। তাহলে আপনি ফটিকের বেটা, আপনাকে দালাল নিয়ে যেতে হবে, তবে দেখা করতে পাবেন, তাই না? এবার আপনাকে বলছি, আপনার নাম আশরাফুল, আপনার বাড়ি ইচ্ছাখালী, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহর সাথে তো আপনার আগে থেকেই পরিচয়। পরিচয় আছে না নেই? আল্লাহর সাথে যখন আপনার আগে থেকেই পরিচয়, তো মাঝখানে দালাল লাগবে কেন? বিনা দালালি আল্লাহর কাছে আপনি চাইবেন যা কিছু, খাইরি কি ওয়া শাররি কি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহকে বলুন। রুজি দরকার, আল্লাহকে বলুন। মা হতে পারছেন না, আল্লাহকে বলুন। পৃথিবীর কারো দ্বারস্থ হওয়া যাবে না। সেই মাজার যাওয়া যাবে না, খানকা যাওয়া যাবে না, তাবিজ মাদুনি অবশ্যই আপনার পরিবার কাঁপিয়ে থেকে বাঁচান। এটা আপনার কাছে আমার শেষ বাক্যের অনুরোধ। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপের ভিতরে একটি পাপ শিরক। আল্লাহ তুমি আমাদের সকলকে এই শিরক নামক পাপ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন, আমিন, আমিন। যদি এটা সহিহ আকীদার গ্রাম, এখানে শিরক চলে না। আর একটা ব্যাপার আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখি, তার নাম বিদআত। তার নাম কি? বিদআত। আরে পাপের জগতে এক সাংঘাতিক আর এক পাপ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওতকে সৃষ্টি করেছি এই কারণে যে তাদেরকে আমি জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে। আহসানু আমালা, উত্তম আমল কে করেছে? আচ্ছা বলুন তো, মানুষকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে হায়াত মাওত কেন? জিজ্ঞাসা করা হবে উত্তম আমল কি কে করেছে, তাই না?